উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। আমি এখন মরহুম নাম্বার 22000733 সার্জেন্ট জিডি আব্দুল জলিল অবসরপ্রাপ্ত অর্ডিন্যান্স মুক্তিযোদ্ধা এর অন্ত্যেষ্টিক্রিয়ার ক্রমধারা অনুগ্রহপূর্বক সকলের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি। প্রথমেই মরহুমের জীবন বৃত্তান্ত পাঠ করা হবে, তারপর 1 মিনিট নীরবতা পালন করা হবে, তারপর নিকট আত্মীয় কর্তৃক দাফন কার্য সম্পন্ন করা হবে, অতঃপর ভলি ফায়ার করা হবে, এরপর পুষ্পস্তবক অর্পণ করা হবে, তারপর গার্ড কর্তৃক মরণোত্তর সালাম প্রদান করা হবে, এরপর মরহুমের নিকট আত্মীয়ের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করা হবে, সর্বশেষ মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য মোনাজাত করা হবে। আমি এখন মরহুম এর জীবন বৃত্তান্ত সকলের উদ্দেশ্যে পড়ে শোনাচ্ছি। মরহুম সার্জেন্ট জিডি আব্দুল জলিল অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অর্ডিন্যান্স, তিনি গত 8 সেপ্টেম্বর 1948 সালে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় নড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 8 সেপ্টেম্বর 1972 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং সুদীর্ঘ 21 বছর বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন। তিনি 31 ডিসেম্বর 1993 সালে স্বাভাবিক অবসর গ্রহণ করেন। তিনি 17 সেপ্টেম্বর 2024 তারিখ সিএমএইচ ঢাকায় ভর্তি হন এবং বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে 29 সেপ্টেম্বর 2024 তারিখ 22:30 ঘটিকায় সিএমএইচ ঢাকায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল 76 বছর। তিনি মৃত্যুর সময় 2 মেয়ে এবং 2 ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এখন 1 মিনিট নীরবতা পালন করা হবে। সময় শুরু। সময় শেষ। এখন মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হবে। এদিকে, হ্যাঁ, মাথারা কোন দিকে? মাথার ওই দিকে, হ্যাঁ, আবুর দিকে মাথা। চারজন নিয়ে লোক কম আসেন ভাই। খুব আস্তে থাকেন, সমস্যা নাই। ধরুন ধরেন, অবশ্যই ধরুন। সমস্যাটা বুঝছি, সেটি পাবে আস্তে আস্তে। আচ্ছা, আপনারা গরম আছে, ঠিক আছে।
না বাস এটা সবাই দাও, এটা সবাই দাও। ফেলে দিয়ে আমার লাগে। ওইদিকে যাই না। আমরা ওইদিকে দিয়ে তিনটা বার দেন, তিনটা। তিন ফ্রিজ দেন, তিন ফ্রিজ। minha khalaqnakum ayyan nu'idukum wa minha nukhrijukum taratan ukhra. এই সারে ছবি করুন ভাই, সারে ছবি করুন। এই দেন আপনারা দেন, মাটি দেন, মাটি দেন। একটু সরেন না সামনে থেকে, যে সামনে থেকে একটু সরেন। হ্যাঁ বেজুল ভাই আগে এই মাটিটা দিয়ে দিয়ে উপরটা এই পশ্চিমেরটা না, ওই কাপড়টা দিয়ে দিয়ে আগে, তাই না? আর ওই কাপড়টা দিয়ে দিয়ে আগে দেখছি না, এই কাপড়টা প্রথমে দিয়ে দিছিলাম। ভাই কথা বুঝছেন? এবার ওই দক্ষিণ পাশে এটা দিতে এতক্ষণ মরহুমের দাফন কার্য সম্পন্ন হয়েছে। এখন মৃত ব্যক্তিকে মরণোত্তর সালাম প্রদান করা হবে।
ম্যাগাজিন খোলো। ঠিক আছে, শেষ করো। বাকি আছে। ম্যাগাজিনটা চেঞ্জ করো, ম্যাগাজিনটা চেঞ্জ করো। আদেশ আদেশ এখন মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। থ্যাংক ইউ স্যার। এদিকে আই ভাই আইন وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. يا حي يا قيوم يا ذا الجلال والاكرام. لا اله الا انت برحمتك نستغيث. اصلح لنا شاننا كله ولا تكلنا الى نفسنا طرفة عين. اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. يا الله تعالى মেহেরবানি করে আপনি আমাদের সকলের নেক আমল কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া রাব্বাল আলামিন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে রয়েছেন সকলকে মাফ করে দিন। আয় আল্লাহ, বিশেষ করে এখন আমাদের অবসরপ্রাপ্ত সাজ্জাদ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ দাফন করলাম। মেহেরবানি করে তার জীবনের ছোট বড় যাবতীয় ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, তিনি এখনই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। আল্লাহ, তিনি যেন সুন্দরভাবে প্রশ্নের উত্তর বলে দিতে পারেন সে তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, প্রশ্নের সময় যেন তিনি দৃঢ়মত থাকেন সে তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, তার সন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণের তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, এই কবরস্থানে যারা ইন্তেকাল করেছেন সকলকে মাফ করে দিন। আল্লাহ, এলাকাবাসী আমাদের সকলকে মাফ করে দিন। اللهم إنك عفو تحب العفو فاعف عن أمة محمد صلى الله عليه وسلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم. آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.
থ্যাংক ইউ স্যার। সন্তান হিসাবে আমার চেপে যাও। রেডি প্লিজ স্যার, একটু হাতটা। থ্যাংক ইউ স্যার। আমি রাজনীতি ক্যান্টনমেন্ট, তারপরে ঢাকা গেছিলাম, তারপরে কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলাম। আমরা 4টা ভাই বোনে কিন্তু পড়াশোনা করি, এটা সেনাবাহিনীর অবদান। আমি একটা কলেজের প্রিন্সিপাল, আমার এখন আছে এখানে সাউথ পয়েন্ট কলেজের শিক্ষক, আরেকজন চিটাগাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এটা আমি আরেক ভাই দেশের বাইরে ইউরোপে আছেন। আমি মনে করি এটা শুধু আমাদের অর্জন না, আমার বাবার অর্জন না, এটা টোটাল অভিযান করে যাবে। তাদের সবাইকে অসংখ্য আসসালামু আলাইকুম। আমাদের একটু ফর্মালিটি আমরা একটু